তোরে আমি পাঠাইছি ছবি তোলার জন্য, খালি ছবি তোলার জন্য না, তোরে আমি মেয়েরে প্রপোজ করতে বলছি। ওকে, আই লাভ ইউ। এখন আর কিছু নাই, যেটা শুনছো ওইটাই ডিরেক্ট আই লাভ ইউ। ইনডিরেক্ট কথা বলতে সুযোগই নেই, বুঝছো না? সুযোগ ওইটা মিস হয়ে যেতে পারে, মানে এদিক ওদিক কিছু না করে সোজা যে কথাটা ওইটাতে পয়েন্ট এসে বলে দিলাম আই লাভ ইউ। ওয়েট আমি বুঝতে পারছি আপনারা দুই বন্ধু মিলে এতক্ষণ প্র্যাঙ্ক প্ল্যান করছেন না? বুঝছি। প্যাক আপ। একা থাকতে দে না, আমার যে একটা পার্সোনাল লাইফ আছে, আমি যে একজন মানুষ, আমি এটাই ভুলে যেতেছি দিন দিন তোদের জন্য। তোর কথাটাই আসলে আমার শোনা উচিত হয় না। আমার লাইফে সবচেয়ে বড় ব্যাড বাস তুই। তোর কথা শুনে না আমি মেয়েটাকে প্রপোজ করতাম, না ওই মেয়েটা আমাকে রিজেক্ট করতো, না এরকম একটা সিচুয়েশন আমি পড়তাম। জিম, তুই এখান থেকে যা প্লিজ। আরে তোর যাই। এই বসেন বসেন, কথা আছে আপনার সাথে। আচ্ছা আপনি আমাকে এরকম অ্যাভয়েড করছেন কেন, এরকম অকওয়ার্ড ফিল করছেন কেন? অকওয়ার্ড ফিল করাটাই তো স্বাভাবিক, তাই না? একজন পুরুষ একজন নারীকে ভালোবাসার কথা বললো, আই লাভ ইউ বললো, এবং ওই নারী কোনো কথা না বলে সাথে সাথে তাকে রিজেক্ট করে দিল। ওই পুরুষের তো আসলে অকওয়ার্ড ফিল করাটাই স্বাভাবিক। ভয়ঙ্কর লজ্জা পাচ্ছি আমি। আর যে কোনো পুরুষের ভিতরে যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে, শরম থাকে, সেও পাবে। তো ওটাই হচ্ছে আমার সাথে। আমি এবার ভাবতেছিলাম যে এবার জব প্রপোজালটা অ্যাকসেপ্ট করেই ফেলবো কিনা। কি হ্যালো, আসতেছি আমি। নেহা, নেহা, কি হয়েছে? কি ব্যাপার এমন দেখাচ্ছে কেন? এই বড় ভাই কি হয়েছে বল না। ওর সাথে অনেক অনেক খারাপ একটা জিনিস হয়ে গেছে। কারা জানি কি জানি ওকে মেরে 2 তলা থেকে ফেলে দিছে। কে করছে কাজ? ট্রিটমেন্ট হবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, এক্ষুনি হসপিটাল যাবো, ভাইকে দেখবো, আমরা বেস্ট ডক্টরের সাথে কথা বলবো। অ্যান্ড কে এটা করছে আমাকে জাস্ট নাম বলো, আমাকে জাস্ট বলো, আমি দেখছি। আসো। কিচ্ছু হবে না, বলো আসো না। আরে আমি প্র্যাঙ্ক করতেছি, ভাইরে নিয়ে কি মানে প্র্যাঙ্ক করতেছি। নেহা, এই আরে কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, ছাড়ো। এই কি করতেছ তুমি? এই নেহা, ও গড, এই ও মাই গড, কি হয়েছে? কিছু হয় না। প্লিজ, প্লিজ বাবা, আমাকে বলো না বাবা, কি হয়েছে প্লিজ। যাও বাঁচাও। নেহা, মা বলো তো এখানে ডাক্তার কিছু নিতে হবে। চেষ্টা করতেছিল স্যার সত্য মাথা ঠিক নাই স্যার। নেহা হইছে তো নাই কি স্যার? নেহা কি হচ্ছে তোমার? নেহা চলো তুমি। আপনি ওকে নিয়ে কোথায় যাচ্ছেন? ওনার নামে কমপ্লেন আছে, আপনি এভাবে নিয়ে যাইতে পারেন না। একজন ভিপি কে আপনি এভাবে নিয়ে যাইতে পারেন না। আপনার যা বলার আপনি থানায় আসেন। কিসের কমপ্লেন? একটা ছেলে, ও ওর সব কিছু দিয়ে তোমার ভালোবাসলো। হ্যাঁ, তোমার মতো একটা মানুষরা স্পেশাল ফিল করার জন্য যতটুকু পাগলামি প্রয়োজন, ও এর থেকে 10 গুণ বেশি পাগলামি করলো। এর বিনিময়ে কি দিলা? তোর জীবন থেকে আর 2টা বছর নষ্ট করে দিলা, জেলে পাঠিয়ে দিলা। তুমি তো যে ওর লাইফ থেকে 2টা বছর খাও নাই। লাইফ থেকে পড়ালেখা খেয়ে ফেলছো, ওর ফ্যামিলি খেয়ে ফেলছো, ওর বন্ধু বান্ধব খেয়ে ফেলছো। মানে একটা ছেলে রাস্তায় নামা যে 10টা মানুষের সামনে দাঁড়াবে, চোখে চোখ দিয়ে তাকাবে, ওই জায়গাটা পর্যন্ত রাখো না এই ছেলের। কি করছি আমার বলো, আমার জানতে হবে, আমার জানা। একটা ছেলের পড়াশোনা, ফ্রেন্ড সার্কেল সব ধ্বংস করে তুমি জানতে চাও কেন? একটা ছেলের পরিবার তুমি ধ্বংস করে তুমি জানতে চাও কেন? তুমি? হ্যাঁ বলি, ভার্সিটির মধ্যে যে রাজনীতির নামে যে ব্যাড পলিটিক্স করতেছিস তুই, হাতটা টান দেয়। আমি ব্যাড পলিটিক্স করতেছি? হ্যাঁ করতেছিস। জিম কি বলে? ও ভুল বাল কইতাছে।
ভুল কইতাছে মানে এই তোর সাইড বাটন খিস খা ওরা দুটা কথা কইতাছে না কথা কইতে দে নালে ভুল আর বাল একবারে বইরা দিয়ে আচ্ছা দেখ, তুই স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, আমরা পলিটিক্স করি, একই দলে করি। এই দল থেকে কেউ যদি ভিপি হয় তো দলের ভালো। একজন ছাত্র হিসেবে ভিপি হতে চাওয়াটা কিন্তু খারাপ কিছু না। আমি আমার মতো করে চেষ্টা করতেছি, তোর মতো করে চেষ্টা কর। যেই হোক হবে তো আমাদের দলেরই। আমি নিজে ফুলের তোরা এনে তোর হাতে দিব, তুই যদি জিতিস মন খারাপ করবো না। তুই আমার রাস্তা এরকম বাধা দিস না, আমি তো তোর রাস্তা বাধা দিতেছি না, আমি তো বাহার ঢুকাইতেছি না। ফুল দিবি এই চেষ্টা কথা করি না, ওই চেষ্টাটা আজকে করতে এসেছি। তোরা বুঝাইতে এসেছি তোর এই ব্যাড পরিস্থিতি আর করা লাগবে না, তুই এটা ছাড়া দে। না, না, ছাড়বি না? তুই ছাড়বি না এটা? তুই ছাড়বি? এই জায়গাতে তোর আর আমার মধ্যে থাকতো। আমি স্টুডেন্টকে ভালো করতে চাই, আর তুই এমনি পলিটিক্স করতে চাস। ক্যাম্পাসে এমনি পলিটিক্স আমরা মানুন না। তুই আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিলি রাজনীতির জন্য। হ্যাঁ, শুধুমাত্র তোর অপোনেন্ট টিম দেখে তুই ওর জীবনটা এইভাবে শেষ করে দিলি। তোর মতো পলিটিশিয়ানদের জন্য লাখ লাখ মানুষের জীবন নষ্ট হয়। ছেলেটার জীবনটা একদম নষ্ট হয়ে গেল, আমাদের জীবনটা নষ্ট হয়ে গেল। আমি তোকে জীবনে মাফ করবো না। তুমি শুধু অর্ধেক গল্পটাই জানো, আমার কাছে জানতে চাইতে আমি বলতাম, পুরো গল্পটাই বলতাম। আমি তোমাদের কাছে এটা আশা করি না, একদম আশা করি না। একই দল করো, আবার নিজেদের মধ্যে ঝগড়া করো, মারামারি করো। কোথায়? ক্যাম্পাস। তোমরা কি অস্ত্র রাজনীতি করবা, হকি স্টিকের রাজনীতি করবা? হ্যাঁ, এগুলো চলে? দেশ এখন সুন্দর সুস্থ ধারে যাচ্ছে, আর তোমরা ক্যাম্পাসে মারামারি করে কলুষিত করতেছো, তা আবার নিজেদের মধ্যে। এই ক্যাম্পাসে আর যদি কোনো রকম মারামারি হয় তাহলে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এরপরে যদি শুধু নিজেদের মধ্যে না, অন্য পক্ষের যারা আছে তাদের সাথে যদি মারামারি করো না, তাহলে একেবারে বহিষ্কার। খুব পাঙ্খা বাজাইছে না? বাজাইছো তো। ভুল মানুষের সাথে পাঙ্গা লেছো, আজকে তোর এই পাঙ্খাটা কাটতেইছি। কালকে ক্যাম্পাসে গাড়িস বাসে গা। এই দাঁড়া, তোর লেগে নতুন বাসা ঠিক করছি, কই দি শুনবি না? কই বাইন তোরে মাইরা সত্যি করে কম রাশেদ রে কে মারছে? কলারটা ছাড়, আমার গলায় লাগতেছে। জিম রাশেদ রে কে মারছে? খুশি না তোরে? রাজু দেখে মারছে, আমি মারি নাই। তুই আমার এমনি করে টাইনা নিয়ে আসতেছস সবার সামনে, এটা কোন ধরনের? তুই এতদিন আমার সাথে চলছস, ফিরছস, ঘুরছস, তুই তো জানোস আমি কেমন নাকি? হ্যাঁ, আমি কোনোদিন এমন ভাবে একটা পোলারে মারবো, দোতলা থেকে একটা পোলারে আমি ফেলাই দিমু? তুই বন্ধু হয়ে কেমনে পারলি ক্যাম্পাসে এতগুলো পোলা বাইনের সামনে আমার তুইলা নিয়ে আসা? আমি রাশেদের গায়ে হাত দেই নাই। আমার কেন জানি বিশ্বাস হইতেছে না যে তুই সত্যি কথা বলতেছিস। আমার মনে হইতেছে রাশেদ রে তুই মারছিস জিম। তোর কেন বিশ্বাস হইতেছে না জানোস? এখন তোরে আমি কইছি বন্ধু, ভাই, আমার ভাই তন্ময়। ও আমার কোনোদিন বন্ধু ভাই কোনোটাই ভাবে নাই। তুই যেটা ভাই, করছিস, ভাই। আমি পলিটিক্যাল বুঝি না। ঠিক আছে, ঠিক আছে, জিম। আমি করব ঠিক আছে, সরি, চলে যাবো। সরি। না ভাই, বিশ্বাস করো, আমি রাশেদকে একটা টোকাও দিইনি। ওকে মারছে আমার বন্ধু জিম। আমি যখন জেলে ছিলাম ও প্রায় প্রায় আসতো আমার কাছে, এসে অনেক কান্না করতো। তখন আমাকে বলছে রাশেদকে মারছে। আমাকে বলছে আমি যেন ওর নাম বলে নিজে বের হয়ে আসি। আমি সত্যি রাশেদকে মারি। সবকিছু আমার জন্যই হয়েছে। আমি জিমকে বুঝাতে পারিনি। আমি সরি। আমি আমার ছেলেগুলোকে শেখাতে পারিনি কিভাবে পলিটিক্স করতে হয়। আমি না কখনোই পলিটিক্স চাইনি করতে। তারপরও আমি খুবই সরি তোমাকে এইভাবে এখানে তুলে নিয়ে এসেছি। সরি, বেঁধে রাখছি তোমাকে, খুব কষ্ট হয়েছে তাই না? সরি। আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিই, তুমি আবার থানায় যাও, থানায় গিয়ে আমার নামে একটা কমপ্লেন করো।
ওদেরকে যে বলো যে একটা ছেলে তোমাকে তুলে নিয়ে এসছে, তোমার হাত পা বেঁধে তোমাকে অনেক মারছে, আর যদি তাতেও কাজ না হয় তাহলে যে বলো ওই ছেলেটা তোমার রেপ করার চেষ্টা করছে। আগের বার তো কাজে দিছে, তাই না? এইবারও দিবে। যাও। ভালোবাসা